কুয়াকাটার একজন আলেম এই কথাগুলি বলছিল। আমি বলছিলাম ভাই সাহেব মাসালাটা আপনি যেমনে বলছেন এমনি না তো। আরাফার দিবস, জুমার দিবস, আইয়ামে তাশরিকের দিবস, ওই দিবসগুলো সহিহ হাদিস দ্বারা ঈদ হিসেবে প্রমাণিত। কিন্তু ঈদ উল ফিতর, ঈদ উল আজহাতে যেমনি ভাবে নামাজ পড়তে হয়, ঈদ উপলক্ষে নামাজ পড়তে হয়, ঈদ উপলক্ষে খুতবা দিতে হয়, ঈদ উপলক্ষে আলাদা কিছু আমল করতে হয়, এই আমলগুলো কিন্তু আইয়ামে তাশরিকের দিনে, 3 দিনে, জুমার দিনে বা আরাফার দিনে নাই। আরাফার দিনে যেই খুতবা আছে এটা আরাফার দিন ঈদ ওই হিসাবে না, ওইটা হজের অংশ হিসেবে। ওই খুতবা হলো হজের অংশ, এটা ওই আরাফার দিন ঈদের দিন এই হিসাবে খুতবা না। এবং আরাফার দিন ঈদের দিন এই উপলক্ষে আলাদা কোনো নামাজও নাই, নবীজি বলেন নাই। খেয়াল করে শুনবেন, আইয়ামে তাশরিকের 3 দিন আলাদা কোনো ঈদ হিসাবে নামাজও নাই, খুতবাও নাই। কিন্তু এই দিনগুলো ঈদের দিন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। ওই দিনগুলো যেইভাবে ঈদ হিসাবে নামাজ এবং খুতবা ছাড়াও ঈদ হিসাবে মানতে হবে, নবীর আগমনের ঈদের দিনটাও ওইভাবে মানতে হবে। নবীর আগমনের ঈদেরটা আসছে কোরআনের আয়াত থেকে, কুল বিফাদুলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। এই ফারহুন থেকে ফালিয়াফরাহু, এটা আমরের সিগা, আল্লাহর আদেশ। রাহমাতুল লিল আলামিনকে রহমত হিসেবে পেয়ে খুশি হওয়া, এই খুশি হও আদেশ, এই আদেশ থেকেই নবীর আগমনের ঈদ প্রমাণিত হয়েছে। আপনারা মনে করেন না যে ইমামরা নিজে নিজেই এই দিনটার ঈদের দিন হিসেবে উদযাপন করছে, ওনারা আল্লাহর কোরআনের আয়াত থেকে এই দিনটাকে ঈদের দিন হিসেবে গ্রহণ করেছে। অতএব আপনি যদি বলেন ঈদ হইলে নামাজ লাগবে, খুতবা লাগবে, তাইলে আপনি আমাদেরকে বলুন আইয়ামে তাশরিক এই 3 দিন যে ঈদের দিন, এই উপলক্ষে ঈদের কয় রাকাত করে নামাজ আছে, কয়টা করে খুতবা আছে। তাইলে আপনি যে উত্তর দিবেন আমরাও এই উত্তরই দেব। এগুলি হলো বোঝানোর জন্য বলছি, কিন্তু বাস্তব বিষয়টা মনে রাখতে হবে। তর্ক করে আপনি যে বলবেন ঈদের দিন রোজা রাখা হারাম, ঈদের দিন রোজা রাখা কি হারাম, তা আপনারা মিলাদুন নবীর দিনে নবীজি রোজা রেখেছেন, নবীজির মিলাদের দিনে রোজা রেখেছেন, তাহলে এটা ঈদের দিন হলো কিভাবে? কুয়াকাটার একজন আলেম এই কথাগুলি বলছিল। আমি বলছিলাম ভাই সাহেব মাসালাটা আপনি যেমনে বলছেন এমনি না, ঈদের দিন রোজা রাখা হারাম এইভাবে না। মাসালা হলো বছরে 5 দিন রোজা রাখা হারাম, ঈদের কোনো ফাংশন না এখানে। কথাগুলি বুঝতেছেন না আপনারা? আপনাকে যে বলা হবে যে ঈদের দিন রোজা রাখা হারাম, মাসালাটা এটা এইভাবে না। মাসালাটা হলো বছরে 5 দিন রোজা রাখা হারাম, ওইটা ঈদ হিসাবে এরকম না। 5 দিন কি, ওই যে ঈদের 2 দিন আর আইয়ামে তাশরিকের 3 দিন, এই 5 দিন রোজা রাখা হারাম। এছাড়া আপনি অন্য যে কোনো দিন রোজা রাখতে পারবেন। এরপরে আমার ওই কুয়াকাটার ভাই আর কোনো জবাব দেয় না, দিবে কিভাবে? যেটার উপরে ভিত্তি করে উনি প্রশ্ন তুলছে ওইটা তো ফাউন্ডেশন ভেজাল। আল্লাহ ওই ভাইদের বুঝার তৌফিক দেন, বলে না আমিন। আশা করি এই প্রশ্নের যে কয়টা পয়েন্ট ছিল উত্তর উনি পেয়ে গেছেন, এটা আপনার কাছে জমা রাখলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্নিরা মিলাদুন নবী করে কিন্তু সিরাতুন নবী করে না। মিলাদুন নবী ও সিরাতুন নবী পার্থক্য কতটুকু বললে এলাকাবাসী উপকৃত হবে। সুন্নিরা মিলাদুন নবী উদযাপন করে আর নবী পাকের সিরাত মুবারক অনুসরণ করে। সিরাতুন নবী বছরে একদিন উদযাপনের জিনিস না, এই জন্য সুন্নিরা বছরে এটা উদযাপন করে না, সারা জীবনের জন্য অনুসরণ করে। সিরাত মানে নবীজির জীবনী, জীবন চরিত্র মুবারক, নবীজির সিরাত মুবারক, আখলাক মুবারক। আমরা মানি বিদায় তো দাড়ি রাখছি, দাড়ি হলো নবীজির সিরাত মুবারক অনুসরণ। টুপি পরছি কেন? নবীজির অনুসরণ করি। নামাজ পড়ি কেন? নবীজির সিরাত মানি। পাঞ্জাবি পরছি কেন? নবীজির সিরাত মানি। পায়জামা বা লুঙ্গি পরি কেন? নবীজির সিরাত মানি। আপনারে দেখলে আমি সালাম দেই, আমারে দেখলে আপনি সালাম দেন কেন? নবীর সিরাত মানি। মুসাফা করেন কেন? নবীজির সিরাত মানি। তার মানে নবীজির সিরাত বছরে একদিন উদযাপন করার জিনিস না, এটা সারা জীবন অনুসরণ করার জিনিস। মিলাদ নবীজির বেলাদাত মুবারক, নবীজির জন্ম মুবারক বছরে মানে জীবনে একবার হয়েছে, এই একবার, এটা বছরে একটা নির্দিষ্ট দিন,
এটা চাইলেই আপনি অন্য তারিখে করতে পারবেন না। এই জন্য ওই দিনটাকে আমরা উদযাপন করি, যেহেতু এটা নির্দিষ্ট একটা তারিখের সাথে সম্পৃক্ত। মিলাদ সারা বছরের সব তারিখের সাথে না, এটা নির্দিষ্ট একটা তারিখের সাথে সম্পৃক্ত। এই জন্য 12ই রবিউল আউয়ালকে আমরা স্পেশাল এটা উদযাপন করি আর নবীজির সিরাত মুবারক অনুসরণ করি। বুঝছেন বিষয় না বুঝেন নাই? মিলাদুন নবীর ড্যাম দেওয়ার জন্য সিরাতুন নবী উদযাপন করেন। সিরাতুন নবী কি বছরে একদিন উদযাপনের জিনিস? সিরাতুন নবী আলোচনা করা যায়, উদযাপন করা যায় না। মিলাদ যেমন আলোচনা করতে হয়, সিরাতও তেমন আলোচনা করতে হয়। সিরাতের প্রথম সাবজেক্টে হলো মিলাদ। সিরাত আপনি আলোচনা করতে গেলে নবীর মিলাদ বাদ দিয়া সিরাত আলোচনা করার কোনো সুযোগই নাই। জন্ম বাদ দিয়ে একজন মানুষের জীবন শুরু হয়? তাহলে মিলাদ আগে, মিলাদ বাদ দেওয়ার কোনো কায়দা নাই ভাই, কায়দা বন্ধ। বুঝতে কষ্ট হইলে প্রয়োজন আপনারা আমাকে রিপিট প্রশ্ন করবেন, আমি এতে বিরক্ত হব না, রাগও হব না, কিন্তু আপনারা বুঝতে হবে, এটা আমি চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। নবীজির আগমন রবিউল আউয়ালের 12 তারিখ, আবার উফাতও 12 তারিখ। সুন্নিরা নবীজির আগমনে ঈদে মিলাদুন্নবী পালন করে, উফাত দিবস পালন করে না কেন? নবীজি রোজা রাখতেন, আর সুন্নিরা জশ্নে জুলুস করে কেন? কতটুকু এটা নিয়ে অনেকটাই আলোচনা হয়ে গেছে। তারপরে কিছুটা বাকি আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে শুভাগমন করেছেন রবিউল আউয়ালের 12 তারিখে। এটা প্রসিদ্ধ এবং বিশুদ্ধ। হাফেজ ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই, ইমাম শিহাবুদ্দিন কাস্তালানি রহমাতুল্লাহ আলাই, শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাই, ওনারা বলেছেন 12ই রবিউল আউয়াল নবীজির মিলাদ বা বেলাদাত মুবারক, এটা মশহুর। আর হাফেজুল হাদিস ইমাম আবুল খায়র ইবনে জাজারি রাখবো। তো মুসলমানের জন্য বিধান হলো মুহররমের 9 তারিখ 10 তারিখ 2টা রোজা রাখা। আল্লাহর হাবিব প্রতি বছরে উম্মতকে এই 2 রোজা রাখার বিধান দিয়ে গেছে কি গেছে না? আপনাদের মধ্যে অনেকে হয়তো এই রোজাটা রাখেন কি না? তো এখন আপনারা বলেন মুসা আলাইহিস সালাম কি প্রতি বছরই নীলনদ বোঝানোর জন্য বলছি, প্রতি বছরই কি সেই নদী পার হয় নাকি একবার পার হইছে? ওনার জীবনে দাদু বসেন না, বাইরে যাবে, আইসেন মাত্র, তো জায়গা দাও, বসেন। আচ্ছা, একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি, চেয়ারটা দেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা। যেটা প্রশ্ন করছিলাম, আপনাদের প্রশ্ন করেছিলাম মুসা আলাইহিস সালাম সেই নীল রঙের পানিওয়ালা রেড সি নদী বা সাগর, এটা কি প্রতি বছরে বছরে পার হয় না একবার পার হইছে? কিন্তু উনার অনুসারীরা, উনার উম্মতেরা এই দিনটাকে উদযাপন করে কি জীবনে একবার করছে না প্রতি বছর বছর করে? প্রতি বছরে বছরে ওই একই তারিখ রোজা রাখার মাধ্যমে উদযাপন করে। শুধু উনার অনুসারীরা, উনার উম্মতেরাই এটা সীমাবদ্ধ নয়, বরং আল্লাহর নবী নিজেও সেটা অ্যাকসেপ্ট করেছেন। প্রতি বছরে বছরে সেই রোজা রাখার অনুমতি উম্মতকে দিয়ে দিয়েছেন। তার মানে বোঝা যায় ঘটনা ঘটে একবার, আর সেই ঘটনা স্মরণ করা হয় বারবার। বাংলাদেশ স্বাধীন হয়েছে একবার, কিন্তু স্বাধীনতা দিবস উদযাপন হয় বারবার। বাংলাদেশ বিজয় হয়েছে একবার, কিন্তু সেই বিজয় দিবস উদযাপন হয় বারবার। আপনাকে এটা বুঝতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছে একবার, সেটা স্মরণ হবে বারবার। ঠিক কিনা বলেন? আমার নবীজি প্রতি সপ্তাহে সোমবারে রোজা রেখে নবীজির মিলাদের দিবসটাকে স্মরণ করতেন। আমরা তো বছর একবার, অনেক সুন্নি ভাইরা আছে প্রত্যেক সোমবারে রোজা রাখে। আমি অনেককে চিনি এরকম, প্রত্যেক সোমবার অনেক মা বোনেরাও রোজা রাখে, অনেক বৃহস্পতিবারও রোজা রাখে। এই যে রোজা রাখাটা, এটা নবীজির সুন্নত, নবীজি রাখতেন। এবং প্রশ্ন করা হলে নবীজি 2টা কারণ বলেছেন, এর মধ্যে একটা কারণ হলো ফিহে উলিদতু, এই সোমবারে আমি জন্মগ্রহণ করেছি। এই জন্য নবীজির বেলাদাত দিবসকে নেক আমল বা যে কোনো আমলের মাধ্যমে স্মরণ করা, এটা বেদাত নয়, এটা ইবাদত, এটা জায়েজ এবং সওয়াবের কাজ। আল্লাহ আমাদের সব ভাইকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। মহব্বতে বলেন আমিন। যুবক ভাইরা আপনারা খেয়াল করেন,
এই যুবক ভাইরা খেয়াল করেন, ফেসবুক শরীফ যারা বেশি চালান, এনকারের জন্য বলতেছি, গুগল শরীফ, ফেসবুক আর ইউটিউব শরীফ নিয়ে যারা পড়ে থাকেন, ইদানিং এক ভাই, কওমি অঙ্গনের এক ভাই, কি এত উড়াউড়ি করলে তো সমস্যা, বসেন দাদু, আমি যুবকদেরকে উদ্দেশ্য করে কথাগুলি বলছি, মনোযোগ দেন। ইদানিং কওমি অঙ্গন, আপনি আবার এদিকে হাত দেন কেন? আরে মনোযোগটা নষ্ট করে দেন। ইদানিং কওমি অঙ্গনের একজন আলেম ভাই, তিনি একজন ভালো আলেম, তার প্রতি সম্মান রেখে আমি কথাটা বলছি। তিনি আমাদেরকে মানে সুন্নিদেরকে একটা কৌশলমূলক পেশ দিয়ে কথা বলেছেন। আমরা যারা বলি সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী হবে না। উনি বলতেছে সকল ঈদের সেরা ঈদ হলো নবীর ঈদ। নবীর ঈদ কোনটা? নবীর ঈদ হলো ঈদুল ফিতর, ঈদুল আদহা, রোজার ঈদ, কুরবানির ঈদ। এই দুই ঈদ হলো সকল ঈদের সেরা ঈদ। খেয়াল করে শুনেন কথাটা। নবীজি যে ঈদ উদযাপন করছে ওইটা সকল ঈদের সেরা ঈদ। এখন আপনি বলেন, নবীজি যে ঈদগুলো উদযাপন করেছে সেই ঈদগুলো ছাড়া ইসলাম ধর্মে আর কোন ঈদ আছে? মিলাদুন নবীর আলোচনাটা আপাতত হাইড রাখেন, বুঝানোর জন্য বলছি। দয়াল নবীজি যে ঈদ উদযাপন করেছেন ওই ঈদ ছাড়া আর কোন ঈদ আছে? আর তো কোনো ঈদই নাই, তাহলে সেরা হবে কিভাবে? সকল ঈদের সেরা ঈদ, তারে অনেকগুলো ঈদের মধ্যে এই ঈদটা সেরা। তো নবীজি যেই কয়টা ঈদ উদযাপন করেছেন এই ঈদগুলো ছাড়া তো ইসলাম ধর্মে আর কোনো ঈদ নাই, তাহলে সেরা হবে কিভাবে? সেরা হইতে হলে তো আরো ঈদ লাগবে। নবীজি উদযাপন করেন নাই এরকম আরো অনেক ঈদ লাগবে, যেগুলির চেয়ে নবীজির ঈদগুলো সেরা হবে। কথাগুলি ভালোভাবে খেয়াল করবে। ঈদুল ফিতর, ঈদুল আদহা, রোজার ঈদ, কুরবানির ঈদ আমরাও মানি, অস্বীকার করার কোনো সুযোগ নাই। এই দুই ঈদ ছাড়াও আরো ঈদ আছে যেগুলি নবীজি বলে গেছেন, আল্লাহর হাবিবের থেকে প্রমাণিত। ইয়াউমুল জুমআ, জুমার দিন, ঈদের দিন, এটা আপনাদের জানা আছে নিশ্চয়ই। ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল বলেন, ইন্না হাযা ইয়াউমা ঈদিন জাআলাহু আল্লাহু তাআলা লিল মুসলিমিন, রাওয়াহু ইবনে মাজাহ, ইসনাদুহু সহিহ। জুমার দিনকে আল্লাহ রাসূল ঈদের দিন বলেছেন, এটা আল্লাহ নিজে নির্ধারণ করেছেন। তিরমিজি শরীফের মধ্যে আরেকটা হাদিস রয়েছে, যুবক ভাইরা এই পয়েন্টটা আপনারা নোট করবেন। তিরমিজি শরীফে আরেকটা হাদিস রয়েছে যেটা মিশকাত শরীফেও কোট করেছেন। ফয়জুল কাদিরের মধ্যে ইমাম জাইনুদ্দিন মানাবি রহমাতুল্লাহ আলাইহি হাদিসটা উল্লেখ করেছেন, সহিহ হাদিস, বিশুদ্ধ সনদের হাদিস। সে হাদিসটা হলো, দয়াল নবীজি বলেন, ইন্না ইয়াউমাল জুমআতি ইনদাল্লাহি সাইয়্যিদুল আইয়াম ওয়া আ'যামু মিন ইয়াউমিন নাহরি ওয়াল ফিতর। নিশ্চয় জুমার দিন আল্লাহ তাআলার নিকটে, মহান আল্লাহ তাআলার নিকটে জুমার দিনটা হলো সকল দিনের সর্দার, সাইয়্যিদুল আইয়াম। এরপরে ঈদুল ফিতর, ঈদুল আদহা, রোজার ঈদ, কুরবানির ঈদ, এই দুই ঈদের চেয়ে আরো সেরা ঈদ হলো জুমার ঈদ। সুবহানাল্লাহ বলেন। তাইলে আপনি যে বললেন নবীজির ঈদ হলো সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা তো রাসূলের হাদিস দিয়ে বোঝা যায় সেরা না। এটার এই দুই ঈদের চেয়ে সেরা হইল জুমার ঈদ। কথা বুঝতেছেন না আপনারা? আসলে বিরোধিতা করার জন্য এই কথাগুলি বলা হয়েছে, যার কারণে দেখা গেছে মাকড়সার জালের মতো দুর্বল। স্টাডি ওনারাও করেছেন, কিন্তু অনেক সময় নবীর বিরুদ্ধে দাঁড়াইলে সত্য কথাগুলিও জেহেন থেকে আল্লাহ সরায় দেয়, ব্রেইন থেকে আল্লাহ সরায় দেয়। যুবক ভাইরা কথাগুলি মনে রাখবেন। আরাফার দিবস আমাদের জন্য ঈদের দিন। আইয়ামে তাশরিক, কুরবানির ঈদের পরের 3 দিন, যে 3 দিন তাকবীরে তাশরিক পড়তে হয় নামাজের পরে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, এই যে তাকবীরে তাশরিক বলি, এই 3 দিন ঈদ। এটা আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে রয়েছে। এই যে ঈদগুলো রয়েছে মনে রাখবেন,
নবীজি এসেছে, ঈদুল ফিতর এসেছে, নবীজি এসেছে, ঈদুল আযহা এসেছে, নবীজি এসেছে, ইয়াউমুল জুমআহ এসেছে, নবীজি এসেছে, ইয়াউমে আরাফা এসেছে, নবীজি এসেছে, আইয়ামে তাশরিক এসেছে। নবীজি আসতো না, কোন ঈদ আসতো না। অতএব নবীজির আসার আনন্দ সবচেয়ে বড় আনন্দ, ঠিক কিনা বলেন? ইয়া রাসূলুল্লাহ, এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আনন্দটা, এটা হলো সবচেয়ে বড় আনন্দ। আপনি বলবেন নবীজি আসছে, এটা আনন্দ করতে হবে কেন? আল্লাহ নিজে বলছে আনন্দ করো, তাহলে আমরা করব না? ফালিয়াফরাহু, এটা কোরআন শরীফের আয়াত না? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি। এটা তো শুনতে শুনতে আপনারা হাফেজ হয়ে গেছেন, এই আয়াতের হাফেজ। হ্যাঁ, শেষে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তো এখানে তো আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব বুঝাইবার জন্য যে তোমাদের জীবনের যত সঞ্চয় আছে, সকল সঞ্চয়ের সে সঞ্চয়, বুঝেননি? জমানো ইনকাম, জমানো ইনকাম, এই সব কিছুর চেয়ে এটা শ্রেষ্ঠ। কোনটা শ্রেষ্ঠ? রহমত হিসেবে রাহমাতুল লিল আলামিনকে পেয়ে খুশি উদযাপন করা পৃথিবীর সব সঞ্চয়ের চেয়ে আরো বেশি দামি, আরো বেশি দামি। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই আশিক রাসূল ডক্টর মঞ্জুর আহমদ রেফাই রহমতুল্লাহ আলাই, উনি ইন্তেকাল হয়ে গেছে, জান্নাতুল বাকি মদিনা মুনাব্বারায় ওনার মাজার। তিনি একটা গজল লিখে গেছেন, সকল ঈদের ঈদ, ঈদ মিলাদুন নবী মুমিনের ঈদ, ঈদ মিলাদুন নবী মুমিনের ঈদ। মিলাদুন নবী সম্পর্কে এটুকু মেসেজ আপনাদের বলার প্রয়োজন মনে করেছি, বললাম। এরপরেও যুবক ভাইরা, আপনাদের ভালোবেসে বলছি, আপনাদের যদি এমন কোনো পয়েন্ট থাকে, জিহাদি ভাই হুজুর আপনার কাছ থেকে এই পয়েন্টটা মিলাদুন নবী সম্পর্কে বুঝতে চাই, আমরা একটু জানতে চাই, আমি আপনার সুযোগ দিব, আপনি বলবেন। বাইতুল মুকাররমের সম্মানিত খতিব সাহেব তিনি বলছে ঈদে মিলাদুন নবী নামে ইসলামে কোনো ঈদ নাই। তো ওনার কথাটা আমরা শুনে ব্যথিত হয়েছি, কারণ ওনার মতো দায়িত্বশীল ব্যক্তি, দায়িত্বশীল জায়গা থেকে এই ধরনের বক্তব্য আসা আমরা কখনো কামনা করি নাই। উনি একজন ভালো আলেম হিসেবে উনি এইভাবে কথাটা বলা উচিত হয়নি, কারণ উনি বলছে ঈদুল ফিতর, ঈদুল আযহা ছাড়া আর কোনো ঈদই নাই। তাহলে জুমার দিন কি করবেন আপনি? আপনি ইবনে মাজার হাদিস জানেন না? জানেন, কিন্তু ভুলে গেছেন, আল্লাহ ভুলাই দিছে। আরাফার দিবস ঈদের দিন, বুখারী শরীফের হাদিস জানে, কিন্তু ভুলে গেছে, আল্লাহ ভুলাই দিছে। আইয়ামে তাশরিকের দিন, আবু দাউদ শরীফের হাদিস, ঈদের দিন জানে, উনিও জানে, কিন্তু আল্লাহ ভুলাই দিছে। বড় আলেম হইলো সবকিছু মনে থাকবে না, নবীর পক্ষে থাকবেন, আপনি বেশি জানেন না, কিন্তু আল্লাহ মনে করাই দিবে। জ্ঞানের মালিক কে? আল্লাহ। উনি এই কথাটা বলেছেন, আমরা ব্যথিত হয়েছে। ঈদ আমরা বানাইনি, এই বাংলা, ভারত, পাকিস্তানের মুসলমান ঈদ বানাইনি। আপনি হাফিজুল হাদিস আবুল খায়ের ইবনে জাজারি রহমাতুল্লাহ আলাইহি, উনি হাফিজুল হাদিস, সলিমউদ্দিন কলিমউদ্দিন না, হাফিজুল হাদিস। উনি আরফুত তারিফ বি মৌলিদি শরীফ সেই কিতাবের মধ্যে লিখেছেন, ঈদে মিলাদুন নবী অর্থাৎ 12ই রবিউল আউয়াল যখন আসতো, মক্কা শরীফের মুসলমানেরা সবাই ঘর থেকে বের হইতেন। ওয়া ইয়াখরুজু আহলু মক্কা ইয়াউমাল মাউলিদ ফি কুল্লি আমিন, প্রত্যেক বছরে বছরে মিলাদের দিনে আরবের মুসলমানরা, মক্কার মুসলমানরা ঘর থেকে বের হয়ে ওই যে যেই ঘরে নবীজির মিলাদাত মুবারক হয়েছে ওই ঘরের কাছে চলে যেতেন। যায়া সালাতু সালাম পড়তেন, বিভিন্ন খাবার, খাদ্য সামগ্রী মানুষকে একে অপরকে দান করতেন, খাওয়াইতেন, বিতরণ করতেন, আল্লাহর শুকরিয়া আদায় করতেন বিভিন্ন নেক আমলের মাধ্যমে। এই আমলটা করতেন, এমনকি ইবনু জাজারি লিখতেছেন, ওয়ায়াহতাফিলুনা বিযালিকা মিন ইহতিফালিহিম মিন ইয়াউমিল ঈদ ওয়া কাযালিকা ইলা ইয়াউমিনা হাযা। তিনি বলতেছে ঈদের দিনের চেয়েও আরো বেশি গুরুত্ব দিয়ে এই 12ই রবিউল আউয়ালকে আরবের মুসলমানরা উদযাপন করতে। এটাকেই তো বলা হয় ঈদে মিলাদুন নবী, মানে সকল ঈদের সেরা ঈদ।
এটা বুঝতে হবে আপনাকে। ইবনু জাজারি বলেন ওয়া কাযালিকা ইলা ইয়াউমিনা হাযা, যেমনি ভাবে এই আমাদের এই জমানা পর্যন্ত হইতেছে। তার মানে কখন শুরু হয়েছে ঠিক এটা শিউর নাই, ঠিক নাই কখন থেকে এটা শুরু হয়েছে। আপনি বলবেন যে 604 হিজরিতে শুরু হয়েছে, না ভাই আপনার এই কথাও টিকবে না। বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাই তিনি কিতাব লিখে দিয়েছেন 604 হিজরির আগে বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির আমলে, ওনার সময়টা ছিল 511 থেকে 569, 604-এর আগে। ওই সময়ও ওয়া কানা ইয়ামালু মিন মাউলিদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কুল্লি সানাতিন, প্রত্যেক বছরে বছরে মিলাদুন নবী উদযাপন করা হতো ওই সময়ও। তাইলে আপনার ফতোয়া টিকে থাকবে না, রসুলের মিলাদের বিরুদ্ধে দাঁড়াবেন না, এই হলো আমার আহ্বান। তবে প্রশ্নোত্তর আমি চলে যাব এখনই। আপনাদেরকে অনুরোধ করব, মিলাদুন নবীর মাহফিল হইলেও আমি আপনাদেরকে নামাজের ব্যাপারে গুরুত্ব দিয়ে যাচ্ছি। নামাজ ছাড়া আপনারা যদি ভাবেন যে আপনার সুন্নি নামাজ লাগবে না, তাহলে ভুল হবে। সুন্নিরা তো অবশ্যই নামাজ পড়ে, বিশাল জশ্নে জুলুস হয়েছে, তা সত্ত্বেও বিশাল জামাত হয়েছে, নামাজের সময় নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ বলেন। যুবক ভাইরা আপনারাও বলেন ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর ওয়াস্তে বলছি। নামাজ ছেড়ে দিবেন না, নামাজ ছেড়ে দিলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনার জন্য ক্ষতি। কারণ এই নামাজের হিসাব আপনাকে দিতে হবে। আল্লাহ তাআলা এমনি এমনি আমাদেরকে ছেড়ে দিবেন আর এমনি এমনি শাফাত পেয়ে যাবেন, এত সোজা না। কিন্তু শাফাত পাওয়ার আগেও কিন্তু বহু কায়দা কানুন, বহু কিছু হবে। অতএব নামাজ ছেড়ে দেওয়া যাবে না। আমি নামাজের গুরুত্ব দিয়ে গেলাম, আল্লাহ সবাইকে নামাজি বানায় দেখ, বলে না আমিন। 2-3টা প্রশ্ন আছে, আমি সংক্ষেপে সেগুলো উত্তর দিব। আসুন এর আগে একটু জিকির করি। ইসমে জাত আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। 3টা প্রশ্ন আছে, আপনারা অনুমতি দিলে আমি উত্তর দিব। অনুমতি আছে না আপনাদের? আচ্ছা, কমিটি দিছে, তারপরেও শ্রোতা আপনারা, আপনাদের মন মর্জিটা হলো বেশি গুরুত্বপূর্ণ। প্রশ্ন করি, বিসমিল্লাহ পরে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই উত্তর দেন। ওয়া আলাইকুম আসসালাম। ঈদে মিলাদুন নবী করা কি ইসলামে? ঈদ 2টা, ঈদের নামাজ দরকার। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন প্রকারের ঈদ এবং কতটুকু শরীয়ত সম্মত জানলে উপকৃত হব? অনেকটা আলোচনা আমার আলোচনার মধ্যে চলে এসেছে, তারপর আরো কিছু এখানে বিষয় আছে। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মুস্তাহাব। এটা কি মুস্তাহাব? আমি বলিনি, আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইমামরা বলেছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি এবং ইমাম ইবনু হাজার আসকালানি ওনারা বলেছেন, ইউস্তাহাব্বু লানা ইজহারু শুকরে বিমাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইতআমুত তাআম। মিলাদুন নবীর মাধ্যমে আল্লাহ শুকরিয়া আদায় করা আমাদের জন্য মুস্তাহাব। মিলাদুন নবী কিভাবে করতে হবে এই কাইফিয়াতও ওনারা কিতাবের মধ্যে লিখে দিয়েছেন। অতএব মিলাদুন নবী এটা হলো মুস্তাহাব। ঈদ শব্দটা এটা সলফে সালেহিনের আমল থেকে চলে এসেছে, এই জন্য এটা সুন্নতে হাসানা। এটা কি সুন্নতে হাসানা? ইমাম মুল্লা আলী কারি মেরকাতে লিখেছেন, প্রত্যেক সুন্নতে হাসানা এটা মুস্তাহাবের সমান, মুস্তাহাবের সমান। তার সামগ্রিক বিষয়ে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা মুস্তাহাব। উদযাপন করা কি মুস্তাহাব।